আসসালামু আলাইকুম। আমি আরও একটা খুবই অ্যালার্মিং একটা কমেন্টের রিপ্লাই করছি। দেখেন আপুটার ব্যাপারটা দেখেন। প্রথম বেবি সাইড কেটে হয়তো বা হাসপাতালে হয়েছে, যেহেতু সাইড কাটার কথা বলেছে। দ্বিতীয় বেবি বাসায় হয়েছে এবং সাইড যে কাটা ছিল, অথবা হ্যাঁ সাইড যে কাটা ছিল সেটাই খুলে গেছে। সেলাই খুলে গেছে ব্যাপারটা তেমন না, সেলাই তো এতদিন থাকার কথাই না। তবে ওই যে কাটা জায়গাটা ছিল ওই জায়গা থেকে আপনার ছিঁড়ে গেছে, মানে টিয়ার হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে খুবই খুবই অ্যালার্মিং এবং একজন মায়ের জন্য প্রচণ্ড প্রচণ্ড রিস্কি একটা ব্যাপার যে আপনার প্রথম বাচ্চাটা আপনি বাসায় হাসপাতালে ডেলিভারি করালেন এবং দ্বিতীয় বাচ্চাটা বাসায়। আপনারা অনেকেই বলে থাকেন যে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে বা হসপিটালে আসতে আসতে হয়ে গেছে, বাট আমি বলবো এটা আসলে জানি না এই ধরনের উত্তরগুলো কতটুকু গ্রহণযোগ্যতা পায় সবার কাছে, বাট আমার কাছে এগুলো খুবই খুবই আনঅ্যাকসেপ্টেবল কিছু কথা আর কি। তো বিকজ হচ্ছে আপনি দেখেন এই যে আজকে সেলাইটা খুলে গেল, আপনার ধারণা, বাট এটা কিন্তু এর চেয়ে আরো অনেক বেশি কিছু হতে পারত। আপনারা ফিস্টুলা হিসেবে কোনো নাম শুনেছেন কিনা আমি জানি না। আমাদের দেশের স্টিল আমার আসলে সংখ্যাটা ভুলে গেছে যে কতজন মা এখনো পর্যন্ত সাফারার আছে এটার কারণে কি হবে? সর্বপ্রথম স্বামী হারা হয়, দ্বিতীয়ত ঘর ছাড়া হয়, তৃতীয়ত হচ্ছে তার ইভেন তো সমাজ ছাড়া হয়। কাইন্ড অফ হারা না, এটাকে আমি ছাড়া বলবো, মানে ছাড়তে সে বাধ্য হয়। এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি আমাদের হাসপাতালে। ফিস্টুলার এই যে প্রসবজনিত যে ফিস্টুলা হয় সেটার ট্রিটমেন্ট একেবারে সম্পূর্ণ ফ্রিতে হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আমার আসলে এই ফিস্টুলা নিয়ে বেশ কিছু জানাশোনা আছে এবং আমরা যখন পড়েছি তখনও কিছু জানাশোনা আছে এবং এখনও যেহেতু প্র্যাকটিক্যালি মায়েদেরকে দেখতে পাই দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে আসতেছে, এই মায়েদের সাথে কথা বলার সুযোগ হয়। তাদের সেই প্যাথেটিক, সেই খুবই দুঃখজনক, মানে এগুলোকে আসলে দুঃখ বলাটাও ভুল হবে, আমি জানি না কত এক্সট্রিম লেভেলের তাদের খারাপ লাগে এগুলো শুনি। তো একটা জিনিস আসলে খুবই মানে প্যারা দেই, সেটা হচ্ছে এইটার পিছনের কারণ কিন্তু ওই যে ডেলিভারিটা আপনি যখন ঠিকঠাক মতো প্লেসে গিয়ে একজন ভালো দক্ষ মানুষের হাত দ্বারা আপনি ডেলিভারি করাবেন না, তখনই কিন্তু আপনি এই ধরনের সমস্যাগুলোর শিকার হতে পারেন। ঠিক আছে, সো আপনাদেরকে এটা রিকোয়েস্ট করব, আপনি সেলাই আগের কাটা থাকুক আর না থাকুক, আপনি দ্বিতীয় হোক তৃতীয় হোক আল্লাহর ওয়াস্তে ডেলিভারিটা গিয়ে হাসপাতালে করাবেন। আপনাদের আশেপাশে আশা করি যে অনেক হাসপাতাল থাকে, যেখানে যেই পরিবেশ আপনার ভালো লাগে সেখানে গিয়ে করাবেন, তাও বাসায় ডেলিভারি করাবেন না। আপনারা জানেন এই যে মায়েদের এই যে সাইড কাটা বলেন, এই এরিয়াগুলো ঠিক যে কতটুকু সেন্সিটিভ এটা কিন্তু শরীরের অন্যান্য পার্টের মতো না। সুতরাং এই সেন্সিটিভ এরিয়াগুলোর আমাদের কিন্তু একটু যত্ন নেওয়া উচিত, তাই না? আপনার আজকে একটা সমস্যা হোক, একটা ইনফেকশন হোক, এই ইনফেকশনটা জরায়ুর মুখে ছড়াবে, জরায়ুতে ছড়াবে, উল্টাপাল্টা বিভিন্ন জায়গায় সমস্যা হবে, সেই দায়ভার কিন্তু কেউ নিবে না। কপাল ভালো হলে আপনার হচ্ছে কিছু মানুষ, কিছু আত্মীয় স্বজন আপনার দায়িত্ব নিয়ে আপনাকে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করাবে। আর যদি কপাল খারাপ হয় তাহলে দেখবেন সেটাও পাচ্ছেন না, নিজেরটা আজীবন সাফার করে যেতে হবে। আপনার বাচ্চা কাচ্চা আপনি টেক কেয়ার করে বড় হয়ে যাবে, কিন্তু ওই যে আপনার কষ্টটা আজীবন কেউ নিতে পারবে না। এগুলো আসলে রিয়েল লাইফে মায়েদের সাথে কথা না বললে, যারা অ্যাকচুয়ালি সাফারার তাদের সাথে কথা না বললে এগুলো আপনারা কখনোই টের পাবেন না যাদের হয় নাই। সো এই বোনটার কমেন্টটা আমি আসলে জাস্ট একটা সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবহার করলাম এবং উনি জানিয়েছেন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন এবং আমি খুবই হ্যাপি আপনার জন্য, আপনি যে ভালো আছেন সেটার জন্য। তবে একটু কেয়ারফুল থাকবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় একটু অ্যাড করে ফেলি, সেটা হচ্ছে ধরেন আপনার এই কমেন্টের মতো অনেক মায়েরা আমাদের কাছে এসে থাকেন, তাদেরকে কি করতে হয়, ওই জায়গাটা একেবারে শুকিয়ে যাওয়ার পর, মানে ভালো হয়ে যাওয়ার পর পরে গিয়ে আবার অ্যানেস্থেসিয়া দিয়ে আবার ওই জায়গাটা একটু হালকা করে কেটে দিয়ে দেন হচ্ছে সেলাই করতে হয়। সো এটা খুবই একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। আমি বলবো যে বলে না মানুষ হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে একটা রোগ হলো সেটা রোগটাকে সারানোর চাইতে রোগটা হতে না দেওয়াটাই বেটার। আমরা একটু কেয়ারফুল থাকি, নিজেদের প্রতি যত্নবান হই, নিজেদের শরীরের প্রতি যত্নবান হই, এটা আমার প্রত্যেকটা মায়েদের জন্য, প্রত্যেকটা মেয়েদের জন্য রিকোয়েস্ট থাকবে। কারণ আমরা মেয়ে জাতিরা না আসলে কিছু কিছু জায়গায় খুবই অবহেলিত, সত্যি কথা, সেটা পুরুষরাও স্বীকার করতে বাধ্য, তাই না? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দেশে বলেন সারা বিশ্ব জুড়ে বলেন অনেক মায়েরা আছে যারা কিনা মারা যায়। যাই হোক, একটা মা লস করা
আমাদের পৃথিবী থেকে, এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি, বিভিন্ন ধরনের ক্ষতি। এটা হচ্ছে আপনার বাচ্চা কাচ্চার জন্য মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবে। এগুলোর আসলে মানে রেজাল্ট কি সেটা বোঝানো যাবে না কখনোই। হোয়াট এভার, দিন শেষে এটাই বলবো, প্লিজ নিজের প্রতি একটু টেক কেয়ার করেন। এবং যারা হাজব্যান্ডরা আমাকে শুনেন, ফ্যামিলি মেম্বার্সরা আমাকে শুনেন, দয়া করে আপনার বউটার ডেলিভারিটা ঘরে বসে করাইয়েন না। আপনি অন্তত এটা সাপোর্ট দিবেন না। এই 2025 সালে এসে আমরা যদি এইটুকু সচেতন না হই, তাহলে আমরা আর কবে হব? ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।